This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটের ফলে রাজ্যের ৬ আসরে ছক্কা হাঁকালো শাসক দল। সবুজ ঝড়ের দাপটে ছন্নছাড়া বিজেপি। বাংলায় বাম কংগ্রেস এখনো প্রান্তিক শক্তি। ভোটের ফলই প্রমাণ করল। একেবারে ৬ ছক্কা। উপনির্বাচনে বাংলার ৬ বিধানসভা আসনেই জয় তৃণমূলের। দাঁত ফোটাতে পারল না বিরোধীরা। আবারও সবুজ ঝড়ের কাছে ধরাশায়ী হতে হলো তাদের। শিল্পাঞ্চলের রাজনীতি মানে একাধিক সমীকরণ, আর সব ফ্যাক্টর মসৃণ হলে তবেই বাজিমাত সম্ভব। উপনির্বাচনে নৈহাটিতে বাজিমাত করল শাসক দল তৃণমূল। উড়ল সবুজ আবির। শনিবার গণনা শুরু হতেই বোঝা যাচ্ছিল হাওয়া শাসক দলের পক্ষে। গণনা শেষের আগে সবুজ আবির মেখে উচ্ছ্বাস দেখা যায় শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে। ভোট গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী সনত দে। ৪৮,৯১২ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল। তৃণমূল ৭৮,৬১২ ভোট, বিজেপি ২৯,৪১৯ ভোট, সিপিআইএমএল ৭,৫৭৪ ভোট, কংগ্রেস ৩,৪৫৪ ভোট। ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই নৈহাটিতে ঘাসফুল শিবিরের জয় জয়কার। বিধায়ক হন পার্থ ভৌমিক। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত এই কেন্দ্রে অপরাজিত তিনি। ২৪ লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিক ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়ার পর নৈহাটিতে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের লড়াই কঠিন ছিল না। বিরোধীদের দুর্মুষ করে বিপুল ভোটে জয়ী হলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনত দে। সবুজ ঝড় হারোয়া বিধানসভা উপনির্বাচনে বাবার জেতার রেকর্ড ভেঙে বিপুল ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। সদ্য প্রয়াত হারোয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে ঘাসফুল শিবির। শনিবার গণনার শুরু থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে গিয়েছিলেন রবিউল। ২০২১-এর নির্বাচনে বাবা হাজী নুরুল ইসলামের রেকর্ড ছাপিয়ে ১,৩১,৩৮৮ ভোটের ব্যবধানে জয়ী হন রবিউল। এখানকার হাড়োয়ার মানুষ, বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন। আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা, এটাই আমাদের মূল্য। এই কেন্দ্রে বিজেপি নয়, শাসক দলকে টক্কর দিয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। আইএসএফ ২৫,৬৭৩ ভোট, বিজেপি ১৩,৫৪৯ ভোট। ২০১৯ সালের লোকসভা ভোট থেকেই বঙ্গ রাজনীতির সমীকরণ বদলে গিয়েছিল। তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল বিজেপি। রাজনীতির ময়দানে পার্শ্বরেখা সরে গিয়েছিল বাম কংগ্রেসের। সেই ধারাই অব্যাহত ছিল ২১-এর বিধানসভা ও ২৪-এর লোকসভা নির্বাচনে। উপনির্বাচনেও সেই অঙ্কের কোনো বদল হলো না। ৩ বছর আগে বিধানসভা ভোটে তালডাংরায় ছিল ত্রিমুখী লড়াই। প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস জোটের মধ্যে। ৩ বছর পরে সেই নির্বাচনে চতুর্মুখী লড়াই। শাসক দল প্রার্থী করে ফাল্গুনী সিংহবাবুকে। বিরোধীদের ধরাশায়ী করে তিনি ৩৩,৮৫৬ ভোটের ব্যবধানে জয়ী হলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। ২০২১-এর এই ব্যবধান আরও কমে যায়। উপনির্বাচনে এই কেন্দ্র এবার ছিনিয়ে নিল শাসক দল। অতিরিক্ত আত্মবিশ্বাস হবে। ফার্স্ট রাউন্ডে গণনা শেষ হয়েছে প্রায়, তাতে ৩৩০০-র মতো ভোটে আমরা এগিয়ে আছি। প্রথম রাউন্ডে যদি ৩৩০০তে এগোই, তার মানে মিসেও করে নিন ১১টা রাউন্ড আছে। তো এই মিষ্টি কি
মিষ্টি তো আগের থেকে আমাদের যারা দলের কর্মী সমর্থক আছেন তারা বলে রেখেছেন, কারণ তারা কনফিডেন্ট জিতবেন। আমিও কনফিডেন্ট, আপনাদেরকে তো প্রথম দিন থেকে বলে আসছি যে আমরা এখানে জিতে আছি, লিড বাড়ানোর চেষ্টা করছি। বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের নেতাদের দুর্নীতি, রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং আর্যিকর কাণ্ডের ক্ষোভ উপনির্বাচনে কতটা প্রভাব ফেলে তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। তার ফলই দেখা গেল শনিবার ভোটের রেজাল্টে। তৃণমূল শুধু জিতলো তাই নয়, জিতলো বিরোধীদের দুর্মুষ করে। ব্যারাকপুর থেকে সুব্রত পাল, বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, বাঁকুড়া থেকে মেলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।